সিংহ রাশির ক্ষেত্রে এই মাসের উল্লেখযোগ্য দিক হল সুযোগ আসলে তার সদ্ব্যবহার করবেন। নমস্কার, আমি আচার্য অনুপ শাস্ত্রী। আজ আপনাদের সামনে এসেছি সেপ্টেম্বর 2024 এই মাসটা, এই যে আমাদের 12টা রাশি আছে, সেই বিভিন্ন রাশির কোন রাশির কেমন যাবে সেই সম্পর্কে দু একটি কথা বলার জন্য। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2024 কেমন যাবে সেই বিষয়ে কিছুটা আলোচনা করব। প্রথমে বলি, সিংহ রাশিতে সেপ্টেম্বর মাসের গ্রহের স্থিতি কিরম থাকবে। রাশিতে রবি স্বক্ষেত্রস্থ, রাশির দ্বিতীয় শুক্র কেতু, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে শনি বক্রী, অষ্টমে রাহু, নবমে কোনো গ্রহ নেই, দশমে বৃষ, একাদশে মঙ্গল এবং দ্বাদশে চন্দ্র ও বুধ। এই গ্রহস্থিতির কারণে সিংহ রাশির সেপ্টেম্বর মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসে বিশেষ কিছু সুযোগ আসবে এবং সেই সুযোগের সদ্ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। এই মাসে সিংহ রাশির জাতক জাতিকার জন্য ফল শুভদায়ক হবে এবং বিভিন্ন ক্ষেত্রে যদি কোনো সুযোগ প্রাপ্তির আভাস থাকে সেটিকে যথাযথভাবে সদ্ব্যবহার করতে হবে। জীবনে উন্নতির ক্ষেত্রে একটা দিশা প্রাপ্তি হবে। যদি কোনো অর্থ দীর্ঘদিন ধরে আটকে থাকে, অর্থাৎ অর্থ প্রাপ্তি যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, সেই অর্থ পেয়ে যেতে পারে। সুতরাং সুযোগ এবং সেটির যথাযথ সদ্ব্যবহার এই মাসে বিশেষভাবে আপনাকে মনে রাখতে হবে। আয় ব্যয়ের দিক থেকে বলতে গেলে বিশেষভাবে যারা চাকুরিজীবী তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে এবং কোনো উচ্চপদস্থ ব্যক্তির অথবা সরকারি কোনো ব্যক্তির সহায়তা প্রাপ্তি হতে পারে। ব্যবসায়ীরা এই মাসটি ব্যবসায়ের ক্ষেত্রে শুভ ফল আশা করতে পারেন। ব্যবসায়ীরাও সরকারি সহায়তা লাভ করতে পারেন। এই মাসে কোনো সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা থাকলে সেটি বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মাসটি শুভ। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। একটু ভাজা বা ফাস্ট ফুড এড়িয়ে চলা উচিত, যাতে পেটের সমস্যা কম হয়। প্রেমের ক্ষেত্রে এই মাসটি অনুকূল। আপনারা যদি আমার সঙ্গে দেখা করে আপনাদের সমস্যাগুলোর জ্যোতিষ বিষয়ক পরামর্শ দিতে চান, তাহলে আমার চেম্বারে আসবেন।
আমাকে পাবেন দত্ত জুয়েলার্স, নুঙ্গি মোড়, পার বাংলা, বাটানগর, প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। এই যে স্ক্রিনে একটা মোবাইল নাম্বার যাচ্ছে, সেই নম্বরে আগে থেকে বুকিং করে এলে আপনার সময় সাশ্রয় হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।